এটা হলো জান্নাতের জগতের বাস্তবতা। আর জাহান্নামের জগতের বাস্তবতা হলো জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট। বলে কেমন কষ্ট? আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামী যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা আগুনের পোশাক রেডি করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর থেকে গরম পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই পানি মাথার উপরে ঢালার কারণে পেটের ভিতর যখন চলে যাবে, পেটের লারি ভুড়ি গুলো গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ বলে আর এই জাহান্নামবাসীদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহর কাছে আছে লোহার হাতুড়ি। এই জাহান্নামবাসী যখন জাহান্নাম থেকে কষ্টের কারণে, যন্ত্রণার কারণে ওই জাহান্নাম থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, উইদু ফিহা, তখন তাদেরকে ওই লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার ওই জাহান্নামের ভিতরে দেওয়া হবে। তারা বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না আল্লাহ। চিৎকার করবে, চিৎকার করবে, কিন্তু তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করা হবে না বাজান। এটা হলো জাহান্নামের জগতের বাস্তবতা। তাহলে জান্নাতের জগতের বাস্তবতা শুধু সুখ আর সুখ, জাহান্নামের জগতের বাস্তবতা হলো শুধু দুঃখ আর দুঃখ। আর দুনিয়ার জগতের বাস্তবতা হলো কখনো সুখ আবার কখনো দুঃখ। এই সুখ আর দুঃখ দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, इसी का नाम है दुनिया है। अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यूं ही दुनिया बदलती है। কবি বলতেছেন কখনো সুখ আর কখনো দুঃখ, এর দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছে। একজন ব্যক্তি সকাল বেলা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, দামি সোফা আছে। বিকাল বেলায় খবর আসলো তুমি দেউলিয়া হয়ে গেছো, তোমার সম্পদ অন্যের হাতে চলে গেছে, তো আবার কান্না করলো। কথা বলেন ঠিক কিনা? বিকাল বেলায় একজন ব্যক্তি তার পরিবার পরিজনদেরকে নিয়ে অত্যন্ত খুশি আর আনন্দে কাটাইতেছে। হঠাৎ করে সকাল বেলায় খবর আসলো তোমার সন্তান মারা গেছে, আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, বান্দা শোনো, কভি সুখ হায় কভি দুঃখ হায়, ইসি কা নামে দুনিয়া হায়। কখনো সুখ আর কখনো দুঃখ, এর দ্বারাই আমি আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজান, এই দুনিয়াতে কেউ যদি মনে করে আমি সর্ব অবস্থার জন্য শুধু সুখে থাকবো, কখনো সম্ভব নয়।